আমার শৈশবের বন্ধু। ওর একটা গাড়ি দুর্ঘটনায় হঠাৎ করে মৃত্যু হয়েছিল। আর এতটাই মর্মান্তিক ছিল যে ফায়ার ব্রিগেডকে গাড়ি কেটে ওকে বের করতে হয়েছিল। আমি তখনও সেটা সামলাতে পারিনি। তার ঠিক 2 মাস পর আমার মা হার্ট অ্যাটাকে মারা গেলেন। মায়ের মৃত্যুর পর আমি একেবারে ভেঙে পড়েছিলাম। খুব বেশি মাকে হারানোর দুঃখ থেকে নিজেকে একটু একটু করে সামলে নিচ্ছিলাম। এর মধ্যেই আরেকটা ধাক্কা খেলাম। আমার আরেক বন্ধু, যে ডিপ্রেশনে ভুগছিল, রাতে 3টায় ওর সাথে ফোনে কথা হয়েছিল আমার। আর সকাল 11টায় সে ফাঁস দিয়ে আত্মহত্যা করলো। আমার চোখের সামনে যারা হাসতো, খেলতো, আনন্দ করত, ওই মুখগুলো এখনো মনে আছে। তাদের মৃত মুখগুলো মনে আছে। এই দৃশ্যগুলো যখন চোখের সামনে আসে তখন নিজেকে খুব অসহায় লাগে। বলতে গিয়ে আমারও কষ্ট হয় যে এই কষ্টের কোনো সহজ চিকিৎসা নেই। ছোট আঘাতই সহজে ভোলা যায় না। যাদের সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, অসংখ্য মুহূর্ত কেটেছে, যদি তাদের অনুপস্থিতিতে তোমার কষ্ট না হয়, তাহলে তুমি মানুষই নও। এটা আধ্যাত্মিক হওয়া বা না হওয়ার ব্যাপার নয়। শরীর আছে, অনুভূতি তো থাকবে। যে মানুষ প্রিয়জন হারিয়ে দুফোঁটা চোখের জল ফেলতে পারে না, সে আধ্যাত্মিক নয়, সে পশু। তাই এই ক্ষতটা থাকবেই। একদিন সেটা শুকিয়ে গেলেও তার দাগ থেকে যাবে। শুধু এটুকু করো, এই দুঃখের একটা অর্থপূর্ণ ব্যবহার করে নাও। মৃত্যু আমাদের যা শেখাতে পারে, সাধারণ জীবন তা কখনো শেখাতে পারবে না। শুধু শিখতে বেশি দেরি করে ফেলো না যেন। অনেকে তো এমনও হয় যে শ্মশানের পাশ দিয়ে গাড়ি গেলে মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে, কিন্তু যে মৃত্যুকে দেখে নিতে পারে সে মুক্ত হয়ে যায়। তারপর তাকে আর কোনো বন্ধনে রাখা খুব কঠিন হয়ে পড়ে।